এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন, কারণ গত 3 দিন ধরেই এই সংলাপ চলছে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে অংশীজনদের পরামর্শ নিতে চায় এবং এই পরামর্শেরই অংশ হিসেবে আসলে সংলাপ চলছে। টানা তৃতীয় দিনের মতো আজ সংলাপ চলছে। যেহেতু নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে আসলে নির্বাচন কমিশন দেখছেন, যারা নির্বাচনের কর্মকর্তা ছিলেন, নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা, তাদেরকেই মূলত তারা নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে দেখছেন। কারণ কমিশন মনে করছে যে তারা নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এবং মাঠ পর্যায়ে কাজ করেছে এবং নির্বাচন কিভাবে ম্যানিপুলেট হতে পারে, অর্থাৎ কারচুপি হতে পারে, সেই অভিজ্ঞতাও তারা জানতে চান এসব কর্মকর্তাদের কাছ থেকে। কারণ যে আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন যাতে কারচুপির হাত থেকে রক্ষা করতে পারে এবং সুষ্ঠু সুন্দর একটি ভোট উপহার দিতে পারে দেশ জাতিকে, এরই অংশ হিসেবে মূলত তারা সাবেক যে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আসলে মূলত ডেকেছে নির্বাচন কমিশন। আজকে 15 জনকে আমন্ত্রণ জানালেও আজ কিন্তু এসেছে মাত্র 11 জন উপস্থিত হয়েছেন। বিকেলে নারী নেত্রীদের সাথে করবেন। আসলে তারা পরামর্শ দিচ্ছেন। যারা সাবেক নির্বাচন কর্মকর্তারা রয়েছেন, কেউ বলছেন যে বিগত যে 3টি নির্বাচনে যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তারা যাতে এবারে নির্বাচনে তাদেরকে ভোটের কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়। একই সাথে কেউ কেউ বলছেন যে যেসব বড় জেলা রয়েছে সেখানে একাধিক রিটার্নিং কর্মকর্তা দেওয়ার এবং যে প্রচারণার সময়, অর্থাৎ তফসিলের সময় আরও বৃদ্ধি করার জন্য, মানে তফসিল থেকে ভোটের যে সময় আছে সেই সময়টু বের করার, মানে পার্থক্য একটু বাড়ানোর জন্য এরকম নানা পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশনকে। এবং নির্বাচন কমিশন আসলে এইসব অংশীজনদের পরামর্শগুলো শুনছেন এবং তারা আমলে নেবেন এবং আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে এইসব পরামর্শ হয়তো তাদের কাজে লাগাতে পারেন। এই ছিল এখানকার আমার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন ভবনে।